আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন যে আমার এই খাঁচার মধ্যে আরও দুইটা মুরগি ছিল, হলুদ এবং কালো মুরগি ছিল। হলুদ মুরগিটা অনেকদিন পর পর ডিম পারতো। তাছাড়া খাঁচার মধ্যে তিনটা মুরগি অনেক মলমূত্র হইতো এবং সকালে বিকালে প্রচুর ডাকাডাকি করতো। তার জন্য ইচ্ছে ছিল যে একটা মুরগি জবাই করে কমিয়ে ফেলবো। তার জন্য হলুদ মুরগিটা জবাই করা হয়েছে। তো দুইটা মুরগি ছিল, আর অন্যটা একদিন ডিম পাড়ার সময় পেটে ডিম আটকে অসুস্থ হওয়ার জন্য জবাই করতে বাধ্য হয়েছিলাম। তো মুরগিগুলো জবাই করার পর দেখি যে এরকমই ঠিক ডিম, কিন্তু খোসাটা পাতলা। হয়তো আরেকদিন পর মুরগিটা ডিম পারতো। তো এই মুরগিটার ডিমটা দেখুন যে রক্তে জমে আছে ডিমের মধ্যে। ডিমটা পাড়ার সময় অনেক কষ্ট হয়েছিল মুরগিটার। আমার এই দেশি মুরগিটা ডিম পাড়ার পর অনেক শব্দ করে। আমি মনে করেছিলাম যে চড়ুই পাখি এসেছে বারান্দায়। তার জন্য বারান্দায় গিয়ে দেখি যে ডিম পিছনে পড়ে আছে। প্রথমে দেখতে পারিনি, কারণ ডিমের উপরে একটু করে বসেছিল। তারপর আমি মুরগিগুলোকে একটু গ্রিট দেই আর কিছু পানি দিয়ে দিই। আর তো আমার নিচের কালো মুরগিটা একা হয়ে যাওয়ার জন্য অনেক খাবার নষ্ট করছে। আগে যখন তিনটা মুরগি ছিল, কিছু খাবার দিলেই তাড়াতাড়ি খেয়ে নিত এবং কোনো খাবারই এরা নষ্ট করতো না। আর এখন একা থাকার জন্য অনেক খাবারই নিচে পড়ে থাকে, কিন্তু মুরগিটা খাচ্ছে না। হয়তো সঙ্গীদের জন্য ওদেরকে মিস করছে এবং খাবার নষ্ট করছে। তো আমার এই মুরগিটা দেখুন, এটাকে আমি কোনো পাত্রের মধ্যে পানি দিই না। যদি পাত্রের মধ্যে পানি দিই তাহলে এটার বড় বড় ঠোঁট এবং পায়ের নখগুলো দিয়ে এরা পানির পাত্রগুলো ফেলে দেয় এবং ট্রের মধ্যে প্রচুর পানি পড়ে বেশি নিচে পড়ে যায়। যখন পানি খাওয়ার জন্য মুরগিটা তৃষ্ণার্ত থাকে, আবার অনেক সময় আমি নিচ থেকে পানি খাওয়াই 3 বেলা, কারণ মুরগি তো পানি খাবার দিতেই হবে। যেহেতু খাবার খায় শুকনা জাতীয় ধান, গম, চাল এগুলো, তো এদের পানি খুব প্রয়োজন। এখন বন্ধুরা আমি আমার দেশি মুরগিটাকে কিছু পানি দিয়ে দেবো, কারণ এর আগেই এদেরকে আমি শুকনা জাতীয় খাবার খেতে দিয়েছি। এখন পানি খুব প্রয়োজন। সকাল বিকাল দুপুর এই 3 বেলা করে আমি পানি দিই, অল্প অল্প করে, আর বেশি পানি রাখি না। তাছাড়া আমার কবুতরগুলো দেখুন যে কত সুন্দর করে খাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। আল্লাহ হাফেজ।